উত্তরবঙ্গের চিলাপাতা জঙ্গল ঘেঁষে ছোট্ট এক গ্রাম কোদাল বস্তি। চারদিকে চা বাগান, শাল সেগুনের বন আর কুয়াশায় ঢাকা সরু রাস্তা। সেই গ্রামেরই এক বিয়ে বাড়িতে গিয়েছিল শিলিগুড়ির ছেলে দীপক। দীপকের মামাতো দাদার বিয়ে। বাড়ি ভর্তি আলো, ঢাকের শব্দ, হাসি ঠাট্টা আর খাওয়া দাওয়ার গন্ধে পুরো পরিবেশ জমে উঠেছিল। কিন্তু দীপকের মনটা কেমন যেন অস্থির ছিল। শহরের কোলাহল থেকে দূরে এই নির্জন গ্রামের রাত তাকে অদ্ভুতভাবে টানছিল। সেদিন রাত প্রায় 12টা। বিয়ের সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে। হালকা শীতের মধ্যে দীপক একা বেরিয়ে পড়ল গ্রামের রাস্তা ধরে। চারপাশে ঘন কুয়াশা, দূরে ঝিঁঝি পোকার ডাক। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল একটা পুরনো বট গাছের কাছে। হঠাৎ সে শুনল মেলি গলার মৃদু গান। ওই দূরে বাঁশিতে কে ডাকে দীপক থমকে দাঁড়ালো। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক মেয়ে। লাল শাড়ি, খোলা চুল, কপালে লাল টিপ, কিন্তু তার চোখ দুটো ছিল অস্বাভাবিক ফ্যাকাশে। মেয়েটি মৃদু হেসে বলল, তুমি বিয়ে বাড়ির অতিথি? দীপক একটু অবাক হলেও উত্তর দিল, হ্যাঁ। তুমি? আমি নন্দিনী। তারপর শুরু হলো কথা। আশ্চর্যভাবে দীপক বুঝতেই পারল না কতক্ষণ কেটে গেছে। মনে হচ্ছিল এই মেয়েটিকে সে বহুদিন ধরে চেনে। নন্দিনী বলল, আমাকে কি ভয় লাগছে তোমার? দীপক হেসে বলল, না, বরং তোমার সাথে কথা বলতে ভালো লাগছে। মেয়েটি ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। পরের কয়েকদিন অর্ণব রোজ রাতে সেই বট গাছের কাছে যেত। নন্দিনীও আসত। তারা গল্প করত, গান গাইত, স্বপ্নের কথা বলতো। দীপক ধীরে ধীরে প্রেমে পড়ে গেল। কিন্তু গ্রামের লোকেরা বিষয়টা টের পেয়ে গেল। এক বৃদ্ধ একদিন দীপককে ডেকে বললেন, বাবা, রাতের বেলা ওই বট গাছের দিকে যাস না, ওখানে মানুষ থাকে না। দীপক বিরক্ত হয়ে বলল, আপনারা এসব কুসংস্কার মানেন? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, 25 বছর আগে ওই গ্রামে এক মেয়ের বিয়ে ভেঙে যায়। সে অপমান সহ্য করতে না পেরে ওই গাছেই আত্মহত্যা করে। তারপর থেকে মাঝরাতে তাকে দেখা যায়। যে তার প্রেমে পড়ে সে আর ফিরে আসে না। দীপকের বুকটা থক করে উঠল। সেই রাতেই সে আবার গেল বটগাছের কাছে। নন্দিনী আগের মতোই দাঁড়িয়েছিল, তবে আজ তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। দীপক কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি মানুষ তো? নন্দিনী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি একসময় মানুষ ছিলাম। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। নন্দিনী ধীরে ধীরে বলল, যাকে ভালোবেসেছিলাম সে বিয়ের দিন আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। সবাই আমাকে অপমান করেছিল। তারপর আমি আর বাঁচতে চাইনি। তুমি কি আমাকে বিয়ে করবে? দীপকের শরীর কাঁপছিল, কিন্তু আশ্চর্যভাবে তার ভয় লাগছিল না, বরং মেয়েটির জন্য কষ্ট হচ্ছিল। সে ধীরে ধীরে নন্দিনীর হাত ধরল। হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। দীপক বলল, তোমার সাথে যা হয়েছে সেটা অন্যায় ছিল, কিন্তু তুমি এখনো ভালোবাসতে পারো। নন্দিনীর চোখে জল চলে এলো। তারপর সে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? হঠাৎ চারদিকের কুয়াশা ঘন হয়ে উঠল। দূরে শিয়ালের ডাক শোনা গেল। দীপক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ। পরের মুহূর্তে বটগাছের নিচে অদ্ভুত ঘটনা ঘটল। বাতাসে শঙ্খের শব্দ ভেসে উঠল। শুকনো পাতাগুলো ঘুরে ঘুরে আগুনের মতো জ্বলতে লাগলো। আর নন্দিনী ধীরে ধীরে এক অপার্থিব সুন্দর রূপ নিল। সে দীপকের কপালে সিঁদুরের মতো লাল রক্তের ফোঁটা ছুঁয়ে দিল। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে দীপককে অচেতন অবস্থায় পেল। কিন্তু আশ্চর্যের বিষয়, তার কপালের টাটকা সিঁদুরের দাগ।
জ্ঞান ফেরার পর দীপক শুধু একটাই কথা বলেছিল, নন্দিনী এখন আর একা নয়, আমিও আছি তার সাথে। এই বলে চিরতরে অজ্ঞান হয়ে গেল, আর জ্ঞান ফিরল না। তারপর থেকে প্রতি বছর সেই গ্রামের লোকেরা বলে, কুয়াশা ভেজা রাতে বটগাছের নিচে এক যুবক আর লাল শাড়ি পরা এক মেয়েকে হাত ধরে হাঁটতে দেখা যায়, যেন মৃত্যুর পরেও তাদের বিয়ে ভাঙেনি। নন্দিনী আপনাদের কেমন লাগলো লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। সেই সাথে সিটি ভয়েস পাঁচমিশালি চ্যানেলটিকে দেখতে ভুলবেন না। আর এই ধরনের আরও কিছুর জন্য চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব ও লাইক করে রাখুন।